বাংলাদেশের জনগণের চাহিদা কি? অন্তর্বর্তী সরকারের এটা বুঝতে হবে। জনগণের চাহিদা হলো বিচারিক কার্যক্রম করা। 1 বছর হয়ে গেছে, বিচারের কোনো অগ্রগতি নেই, সংস্কারের কোনো অগ্রগতি নেই। এই যে 3টি বড় বড় ইস্যু, বিচার, সংস্কার, নির্বাচন, এদিকে ফোকাস না করে এখন সম্পূর্ণ ফোকাস হলো পশ্চিমা এজেন্ডা বাংলাদেশের উপর কিভাবে বাস্তবায়ন করবে। পশ্চিমা এজেন্ডা, এই যে পশ্চিমা যে সংস্কৃতি, সমকামিতা, LGBTQ, ট্রান্সজেন্ডার, নারী অধিকার, এভাবে অসংখ্য ইসলাম বিরোধী আইনকে তারা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ঢাকার উপর তারা জাতীয় সংঘের মানবাধিকার কার্যালয় করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এই দেশে কোন বহির বিশ্বের মাতব্বরি আমরা সহ্য করতে পারবো না। এটা আমাদের স্বাধীন সার্বভৌম দেশ। এখানে যেভাবে পাকিস্তানের মাতব্বরি চলবে না, এখানে যেভাবে ইন্ডিয়ার মাতব্বরি চলবে না, এখানে একইভাবে পশ্চিমাদের কোন মাতব্বরি আমরা কখনো মেনে নিতে পারি না। প্রথম কথা হলো, বাংলাদেশে 16 বছর এত মানব হত্যা করেছে, তখন মানবাধিকার অফিস গেল কই? বাংলাদেশে 16 বছর আলেমদেরকে ফাঁসি দিয়েছে, 16 বছর আইনে করে নিরহ মানুষদেরকে হত্যা করে মেরেছে, এখন মানবাধিকার অফিস গেল কই? তখন এই 16 বছর আপনাদের মানবাধিকার অফিস নেই কেন? 16 বছর পরে বাংলাদেশে যখন একটা নতুন একটা দেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তখন কেন আপনাদের মানবাধিকার অফিসের প্রয়োজন হলো? গাজাতে কোনো মানবাধিকার অফিস নাই কেন? জাতীয় সংঘ আঙ্গুল চুষে জাতীয় সংঘ করে কি? গাজার ব্যাপারে কোনো উদ্যোগ নেই কেন? ফিলিস্তিনের ব্যাপারে কোনো উদ্যোগ নেই কেন? ইরানে হামলা করেছে ইসরায়েল, কোনো উদ্যোগ নেই কেন? জাতীয় সংঘের কাজটা কি? শুধু আঙ্গুল চুষা আর বাংলাদেশে আসি মানবাধিকারের শপথ দেওয়া। এগুলো হলো পশ্চিমাদের গভীর ষড়যন্ত্রের অংশ, আর কিছু নয়। এজন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে আবার জুলাই আন্দোলন হবে। আমাদের মুসলমানদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি হতে হবে। তাদের প্রত্যেকটি নীতি ইসলাম বিরুদ্ধ। আমরা মানবাধিকার তাদের কাছ থেকে শিখব না। আমাদের মানবাধিকার শিক্ষা দেওয়ার জন্য সরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে থেকে মানবাধিকার আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 আয়াতের মাধ্যমে আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিয়েছে। আমাদেরকে নতুন করে পশ্চিমাদের থেকে মানবাধিকার শিখতে হবে না। তাদের মানবাধিকার হলো নারীদেরকে যৌনকর্মীর স্বীকৃতি দেওয়া। আমাদের মানবাধিকার হলো জেনা ব্যভিচার বন্ধ করা। তাদের মানবাধিকার হলো ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দেওয়া। আমাদের মানবাধিকার হলো ট্রান্সজেন্ডারের স্বীকৃতি না দেওয়া। তাদের মানবাধিকার হলো সমকামিতাকে প্রমোট করা। আমাদের মানবাধিকার হলো সমকামিতাকে হত্যা করা। এই সম্পূর্ণ বিরোধ মানবাধিকার। তারা আমাদেরকে আবার নতুন করে মানবাধিকার শিক্ষাতে এই ঢাকার মধ্যে কার্যালয় করতে চাচ্ছে। তাই মুসলমান আপামর জনতা সকলকে এখানে কোনো ছাড় নাই। এটা ইমানের প্রশ্ন, এটা ইসলামের প্রশ্ন। অন্য কোথাও ছাড় দেওয়া যেতে পারে, যেখানে দেখে কোরআনের আয়াতের সাথে সংঘর্ষ। আমার ইমানদার বান্দারা, তোমরা তো নাম দিছো ইমানদার, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো মানে হলো ইসলামে যে মানবাধিকার গুলো দিয়েছে সেগুলোকে তুমি প্রমোট করো। ইসলামের মানবাধিকার বাদ দিয়ে পশ্চিমাদের মানবাধিকার প্রমোট করলে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। পরিপূর্ণ তুমি ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামের বাইরে যত কিছু আছে সব শয়তানি। ইসলামের চেয়ে বেশি যদি মানবাধিকার কেউ বুঝে, এটা শয়তানি মানবাধিকার, এটা ইসলামের মানবাধিকার নয়। সুতরাং যারা মানবাধিকারের নামে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, তাদেরকে আমরা আহ্বান করব, তাদেরকে আমরা অনুরোধ করব, তাদেরকে আমরা নসিহা করব, আপনারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করুন। ইসলামের মানবাধিকার গুলোকে আপনারা ধারণ করুন। ইসলামে বলছে মানব হত্যা মহাপাপ, মানব হত্যার বিচার করুন। ইসলামে বলছে জেনাবে বিচার, এগুলো মহাপাপ, জেনাবে বিচার বন্ধ করুন। ইসলামে বলছে সমকামিতা মহাপাপ, এগুলো বন্ধ করুন। ইসলামে বলছে মাদক ব্যবসা মহাপাপ, মাদক ব্যবসা বন্ধ করুন। এগুলি হলো মানবাধিকার। এর চেয়ে বড় মানবাধিকার আর কোনো কিছু হতে পারে না। তাই সময় শেষ। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আলেম ওলামাদের সঙ্গ দিতে হবে এবং
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এখানে পাকিস্তান, ইন্ডিয়া, পশ্চিমা খাওয়া মাতব করে আমরা বরদাস্ত করব না। আমরা গরিব হতে পারি, আমরা দরিদ্র দেশ হতে পারি, কিন্তু আমরা নিজেদের মধ্যে আমাদের আত্মমর্যাদা আছে। আমরা কোন পররাষ্ট্রের আমরা মাতব্বরি মেনে নিব না। আমরা আমাদের মতো দেশকে আস্তে আস্তে ধাপে ধাপে অগ্রসর করব। যেদিন আল্লাহর হুকুম হবে, ইসলামের হুকুমত আসবে, সেই প্রচেষ্টায় আমরা অগ্রসর হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ধরনের বহির্বিশ্বের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।